এই আইন এটা একটা অন্যায্য আইন। যে প্র্যাকটিসিং মুসলিম যে বিষয়টা, এটা তো অ্যাকচুয়ালি বিপদ। শুধুমাত্র মুসলিমদের যে ওয়াকফ আইন, যেটা ওয়াকফ যে সম্পত্তিগুলো আছে তার যে সুরক্ষা, সেটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত সরকার পিছু হটছে, অর্থাৎ এই কালাকানুনকে রোল ব্যাক করা হচ্ছে, ততক্ষণ সমুদ্র হিমাচল সমগ্র ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমে এর লড়াই হবে দ্বিমাত্রিক, একটা বাই রোড একটা বাই কোর্ট। সুপ্রিম কোর্টের লড়াই চলছে, রাস্তায়ও আমরা ততদিন থাকছি যতদিন না এই আইন রোল ব্যাক করা। হিন্দু যে দেবত্ব সম্পত্তি আছে, খ্রিস্টানদের আছে, শিখদের আছে এবং বৌদ্ধদের আছে, তাদের ব্যাপারে এখানে কোনো সংশোধনী নিয়ে আসা হয়নি, তাদেরকে পুরো প্রোটেকশন দেওয়া হচ্ছে। সঙ্গে সহমর্মিতা করে একটা মুক্ত আন্দোলনের পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করা মাননীয় দায়িত্ব। সেটা যদি তারা না করে থাকে, আগামী 26-এর নির্বাচনে তার যথাযথ উত্তর পশ্চিমবঙ্গের মুসলমানরা দেবে। আজকে আমরা খুব শান্তি শৃঙ্খলার সঙ্গে আমরা এডিএম সাহেবের কাছে আমাদের স্মারকলিপিটা তুলে দিয়েছি, আর উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই স্মারকলিপিটা যথাযথভাবে আমাদের রাষ্ট্রপতি ভবনে, রাষ্ট্রপতির দপ্তরে উনি পৌঁছে দেবেন। এবং আমাদের আলোচনা উনি খুব সুস্থ মস্তিষ্কে শুনেছেন এবং আমাদের ওখানে আলোচনা করেছেন হাজী নুরুল হাসান সাহেব। উনি প্রত্যেকটি পয়েন্ট খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং উনি বলেছেন যে প্র্যাকটিসিং মুসলিম যে বিষয়টা, এটা তো অ্যাকচুয়ালি বিপদ। এটা ওনার মুখ থেকে আমরা শুনেছি। শোনার পরে আমরা আশ্বস্ত হয়েছি যে উনি এই ব্যাপারে দৃষ্টিপাত যদি করেন, তাহলে উপর নেতৃত্বর কাছে একটা ভালো মেসেজ পৌঁছাবে, এটা আমাদের বিশ্বাস। আরেকটি বিষয়, এই ওয়াকফ আন্দোলনকে ধ্বংস করে দেওয়ার যে একটা প্রচেষ্টা চলছে রাষ্ট্রীয় শক্তির মাধ্যমে, সেই প্রচেষ্টাকে আমরা এখানে যত সংগঠনের নেতৃত্ববৃন্দ এসেছি, আমরা আজ থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পূর্ব নির্ধারিত যে কর্মসূচি 3রা জুন আজকের এই মেমোরেন্ডাম শুরু হলো। আগামী 13ই জুন আমাদের হিউম্যান চেন আছে, আগামী 13ই জুন আমাদের মানববন্ধন আছে, যেটা ভারতবর্ষের ইতিহাসে সবথেকে সুসংগঠিত এবং সুশৃঙ্খলভাবে হবে। এটা গোটা ভারতবর্ষ জুড়ে হবে এবং পশ্চিমবাংলায় 13ই জুন হবে। হ্যাঁ, জুমার দিনে হবে এবং 5 কিলোমিটার 10 কিলোমিটার এরকম মানববন্ধন আমাদের এই চেনটা থাকবে প্রত্যেকটা বড় বড় শহরে এবং প্রত্যেকটা মসজিদের সামনে। এখন থেকে আমাদের ক্যাম্পেনিং কাল থেকে শুরু হয়ে যাবে। আর একটি বিষয় আমি আপনাদের এখানে যোগ করতে চাই, যেটা বললেন কাদের ব্যানারে হবে? এটা মুসলিম পার্সোনাল ল বোর্ডের ব্যানারে হবে এবং সমস্ত মুসলিম সামাজিক সংগঠন এতে অংশগ্রহণ করবেন। ওয়াকফ আইন 1995-এর সংশোধনী পেশ করে পাস করানো হয়েছে, যা সংশোধনী আইন 2025 বলে বিবেচিত হচ্ছে। এই ওয়াকফ সংশোধনী আইন 2025 প্রত্যাহারের দাবিতেই অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড গোটা দেশ জুড়ে প্রতিবাদী আন্দোলন পরিচালনা করছে। তারই অংশ হিসাবে আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলাতেই জেলা শাসকের কাছে মেমোরেন্ডাম জমা দেওয়া হচ্ছে, স্মারকলিপি জমা দেওয়া হচ্ছে। তারই অংশ হিসাবে আজকে আমরা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সংগঠন, জামাত ইসলামী হিন্দ, জমিয়েতে ওলেমায়ে হিন্দ, অল ইন্ডিয়া তৌহিদি জনতা, ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া, স্টুডেন্ট ইসলামিক অর্গানাইজেশন অফ ইন্ডিয়া, সলিডারিটি ইউথ মুভমেন্ট, পিস, এই ধরনের প্রায় 15টি সংগঠনের নেতৃবৃন্দ, জেলা এবং রাজ্যের নেতৃবৃন্দ আমরা উপস্থিত হয়েছি। আমরা জেলা শাসকের মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতির কাছে আমরা আমাদের দাবিপত্র, প্রায় 11টা দাবিপত্র আমরা পেশ করেছি। এখানে আমরা যেটা বলতে চেয়েছি বা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যে দাবি জানাচ্ছে, সেটা হচ্ছে এই আইন যে 1995 সালের যে ওয়াকফ আইন, সেটাকে সংশোধনী করে যে 2025-এর আইন করা হয়েছে, এটা বৈষম্যমূলক এবং সংবিধান বিরোধী। সংবিধানের 14 নম্বর আর্টিকেল, সংবিধানের 25, 26, 29 যে ধারাগুলো আছে, এগুলোকে সরাসরিভাবে আঘাত করছে, লঙ্ঘন করছে। প্রত্যেকটা সম্প্রদায়ের ধর্ম পালন করার যে মৌলিক অধিকার, প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব যে ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনা করার, তার রক্ষণাবেক্ষণ করার যে সাংবিধানিক যে মৌলিক অধিকার আমাদেরকে দেওয়া হয়েছে, তা সরাসরি লঙ্ঘন করা হচ্ছে। তাই এটা সংবিধান বিরোধী আইন। আমরা এই সংবিধান বিরোধী আইনের আমরা প্রত্যাহার করার আমরা দাবি জানাচ্ছি। এই আইন সম্পূর্ণরূপে বৈষম্যমূলক। আপনারা জানেন যে আমাদের দেশের
বিভিন্ন সম্প্রদায়ের নিজস্ব যে সম্পত্তিগুলো আছে, যে দেবত্ব সম্পত্তিগুলো আছে, তার সুরক্ষার যে প্রোটেকশন সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা আমাদের সরকার, আমাদের সংবিধান দেয়। কিন্তু এক্ষেত্রে আমরা দেখলাম যে হিন্দু যে দেবত্ব সম্পত্তি আছে, খ্রিস্টানদের আছে, শিখদের আছে এবং বৌদ্ধদের আছে, তাদের ব্যাপারে এখানে কোনো সংশোধনী নিয়ে আসা হয়নি, তাদেরকে পুরো প্রোটেকশন দেওয়া হচ্ছে। শুধুমাত্র মুসলিমদের যে ওয়াকফ আইন, ওয়াকফ যে সম্পত্তিগুলো আছে, সেটাকে তার যে সুরক্ষা সেটাকে ছিনিয়ে নেওয়া হচ্ছে। সেজন্য আমরা এটাকে রিপিল করার বা এটাকে প্রত্যাহার করার আমরা দাবি জানাচ্ছি। আমরা এই আইন, এটা একটা অন্যায্য আইন। এই আইনে যেটা বলা হয়েছে যে আমাদের যে নিজস্ব এই পুরো সম্পত্তিগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য ইতিমধ্যেই ওয়াকফ কাউন্সিল এবং ওয়াকফ বোর্ড ছিল, তারাই এটাকে পুরো রক্ষণাবেক্ষণ করতেন, পরিচালনা করতেন। কিন্তু এই আইনের ফলে ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলকে পুরোপুরিভাবে তার মেরুদণ্ডহীন করে দেওয়া হয়েছে, তার পুরো ক্ষমতাকে ছিনিয়ে নেওয়া হয়েছে, যার ফলে এর পুরো পরিচালন ব্যবস্থায় যেটা কলেজিয়াম ইলেকশন সিস্টেম ছিল, সেই কলেজিয়াম ইলেকশন সিস্টেমটাকেও তুলে দেওয়া হয়েছে। এখানে নমিনেশন রাখা হয়েছে। এখানে এই আইনে যেটা এর আগে আমাদের ছিল যে প্রত্যেকটা ওয়াকফ বোর্ড এবং ওয়াকফ কাউন্সিলে মুসলিম থাকাটা বাধ্যতামূলক ছিল, কিন্তু এই আইনের ফলে সেখানে মুসলিম থাকা বাধ্যতামূলক শব্দটাকে তুলে দেওয়া হয়েছে। এবং শুধু তুলে দেওয়া হয়নি, এই নমিনেশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এই ওয়াকফ সম্পত্তিগুলোর রক্ষণাবেক্ষণের জন্য সেখানে অমুসলিমদের অন্তর্ভুক্তিকে নিশ্চিত করা হচ্ছে। এটা কখনোই এটা সম্ভবই নয়। এটা একেবারে অন্যায্য একটা দাবি যে আমাদের সমাজের অন্যান্য যে সমস্ত দেবত্ব সম্পত্তি বা তাদের যে ধর্মীয় সম্পত্তিগুলো আছে, সেখানে স্বাভাবিকভাবে মুসলিমদের পেনিট্রেশন বা সেখানে অন্তর্ভুক্তি করা হয়নি, আর করাটা সম্ভবও নয়, করেও সেটা তার পরিচালনা সঠিকভাবে হওয়া সম্ভব নয়। কিন্তু এই যে একটা ইনপ্র্যাগমেটিক একটা সিস্টেম বা একটা আইন নিয়ে আসা হয়েছে, যেটা আমাদের একটা অন্যায্য একটা আইন বলে আমাদের মনে হয়েছে। এবং এই আইনের মাধ্যমে আরেকটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা বলা হয়েছে যে একজন মুসলিম, একজন নাগরিক, সে যতক্ষণ না 5 বছর প্র্যাকটিসিং মুসলিম হচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কোনো সম্পত্তি ওয়াকফকে দান করতে পারবে না। এবং সেখানে এই যে প্র্যাকটিসিং মুসলিমের কোনো ধারণাই দেওয়া হয়। এই যে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ দিয়ে যে কর্মসূচিগুলো সামনে আনা হয়েছে, আগামী দিনে এই আন্দোলন আরও দুর্বার গতি লাভ করবে এবং যতক্ষণ না পর্যন্ত সরকার পিছু হটছে, অর্থাৎ এই কালাকানুনকে রোল ব্যাক করা হচ্ছে, ততক্ষণ সমুদ্র হিমাচল সমগ্র ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমে এর লড়াই হবে দ্বিমাত্রিক, একটা বাই রোড, একটা বাই কোর্ট। সুপ্রিম কোর্টের লড়াই চলছে, রাস্তায়ও আমরা ততদিন থাকছি যতদিন না এই আইন রোল ব্যাক করা হচ্ছে। ধন্যবাদ। সরকারের কি ভূমিকা থাকা উচিত বলে আমার মনে হয় রাজ্য সরকার, স্ট্যালিন যেমন দক্ষিণ ভারতে বিধানসভায় তারা বিল এনে এই আইনের বিপক্ষে অবস্থান ব্যক্ত করেছে, পশ্চিমবঙ্গে যে মাটি মানুষের সরকার আছে, যাদের বেশিরভাগ ভোট মুসলমান সম্প্রদায়ের পক্ষ থেকে তারা পায়, তাদের নৈতিক দায়বদ্ধতা রয়েছে সংবিধান বিরোধী এই আইনের বিরুদ্ধে বিধানসভায় আইন আনা এবং এই আন্দোলনের গতিরোধ না করা, বরং এর সঙ্গে সহমর্মিতা করে একটা মুক্ত আন্দোলনের পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করা মাননীয় দায়িত্ব। সেটা যদি তারা না করে থাকে, আগামী 26-এর নির্বাচনে তার যথাযথ উত্তর পশ্চিমবঙ্গের মুসলমানরা দেবে।